চাপের মুখে মাথা নোয়ালেন মোদি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ মেনে নিতে বাধ্য হলেন ককরোচদের সব দাবি। মোদির সিংহাসন নাড়িয়ে দেওয়া ৩৬ দিনের আন্দোলনের সমাপ্তি, ঘরে ফিরে যাচ্ছেন বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদির বিরুদ্ধে আসামের এক মন্ত্রীর মেয়ের স্লোগান, বিজেপির অভ্যন্তরেই তীব্র অস্বস্তি। ইরানে একযোগে দুই মুসলিম দেশের হামলা, একে পেছন থেকে ছুরি মারা হিসেবে আখ্যা দিল তেহরান। এবং সরকারি জমি দখল করে সোহরাওয়ার্দীতে মসজিদ নির্মাণ, উদ্যোগ গ্রহণকারী রাজীব শাহকে ঘিরে বাড়ছে রহস্য। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই দিয়েছেন এই সিদ্ধান্তের ঘোষণা। ককরোচ জনতা পার্টির ব্যানারে শুরু হওয়া আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে মাথা নোয়াতে বাধ্য হন দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির যন্তর মন্তরে ১ মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তার এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোলো। এর আগে পরপর দুইবার লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদি, দিয়েছেন সমাধানের আশ্বাস। এরপরই কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মোদি সরকার এবং সর্বশেষ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পদত্যাগের ঘোষণা দিলেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির ৩য় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন। শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হলেন নরেন্দ্র মোদি। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ ককরোচ জনতা পার্টি যাবতীয় দাবি দাওয়া মেনে নিল ভারত সরকার। আর এরপরেই দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। শনিবার সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সিজেপির মুখপাত্র। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের আশ্বাসের উপর ভরসা রেখে তারা সদিচ্ছা থেকে আন্দোলন শেষ করছেন। সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলো মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশি মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া। ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের তরফ থেকে দাবিগুলো মেনে নেওয়ায় সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। ভারতে চলা বিক্ষোভে অংশ নিয়েছেন ক্ষমতাসীন একজন মন্ত্রীর মেয়ে। শুধু অংশই নেননি, দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগানও। আর এতে বিজেপির ভেতরেই দেখা দিয়েছে চরম অস্বস্তি। আসামের রাজস্ব মন্ত্রী কেশব মহন্ত, তার মেয়ে দিবিশা মহন্ত যোগ দিয়েছে ককরোচদের আন্দোলনে। শিক্ষার্থীদের বিক্ষোভে সুরে সুর মিলিয়ে দিয়েছেন স্লোগান। আসামের রাজ্য রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। বৃহস্পতিবার গুয়াহাটির চাচালে আয়োজিত শিক্ষার্থীদের একটি প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়ে তিনি কেন্দ্র ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন, যা রাজ্য সরকার তথা ক্ষমতাসীন জোটের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দিবিশা মহন্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সরাসরি স্লোগান তুলতে দেখা যায়। দিবিশার বাবা কেশব মহন্ত আসামের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল অসম গণ পরিষদ এজিপির ৩য় শীর্ষ নেতা। এজিপি বর্তমানে আসামে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল। ২০১৬ সাল থেকে কেশব মহন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। জোট সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে হয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন সরাসরি প্রতিবাদে নামায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দল। ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের একটি স্বাভাবিক প্রতিবাদ এবং আমরা তাদের দাবি ও যুক্তিকে সম্মান জানাই। আমাদের প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
সব মিলিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে ক্ষমতাসীন মন্ত্রীর মেয়ের এই অংশগ্রহণ ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী কন্যা দিবিশার প্রশংসাও করেছেন অনেকে। জবাদ আহমদ, এনপিবি। এতদিন একাই যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়ে আসছিল তেহরান। মধ্যপ্রাচ্যের কোনো ভাতৃপ্রতিম মুসলিম দেশ তেহরানের পাশে তো দাঁড়ায়নি, বরং এবার ঘটেছে উল্টো ঘটনা। ইরানের সরাসরি হামলা চালিয়েছে উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত, আর পেছন থেকে এর কলকাঠি নেড়েছে আরেক আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, চলতি মাসের শুরুতে দেশ দুটি গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম সহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম ও প্রত্যক্ষ সামরিক হামলা বলে মনে করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েতের এ অভিযানে গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষায় সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রধান লক্ষ্য ছিল বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। সেই চাপ থেকেই উপসাগরীয় দেশগুলো এবার সরাসরি পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে এখন পর্যন্ত বাহরাইন কিংবা কুয়েত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি। তবে এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যে নতুন এক আঞ্চলিক রূপ নিতে চলেছে এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ আরও বিস্তৃত রূপ লাভ করছে, এ ঘটনা তারই ইঙ্গিত বহন করছে। বর্ষা বিশ্বাস, এনপিবি। আপনি জেল খেটেছেন এর আগে? জি আলহামদুলিল্লাহ। কোন মামলায়? মামলায় পেয়েছি মাদক মামলা। আপনি কি মাদক মানে পাচার করতেন কি? না না না, আল্লাহ কসম করতাম না। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বেশ আলোচনায় রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভবগুড়ে রাজীব শাহের নির্মিত মসজিদ। একসময় মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জীবন কাটানো রাজীব শাহের সঙ্গে এখন নিয়মিত সেলফি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ। আমার কাছে আলহামদুলিল্লাহ হ্যান্ড ক্যাশ 20,000 টাকা আছে। ও একদিন যে ভাই মিডিয়ার মাধ্যমে দিয়েছে, এই কথা আমি আজকে কয়টা দিন বলতেছি, উনিজন বলতেছে কত 20 কোটি টাকা হয়ে গেছে। না আল্লাহ বান্দা। এ দৃশ্য মনে করিয়ে দেয় লাল সালু উপন্যাসের সেই মজিদের কথা, যিনি শুধুমাত্র মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন নিজ সাম্রাজ্য। প্রথমেই অন্যদের মতো বোতল কুড়িয়ে দিন কাটত রাজীব শাহের। পরে পাশের নাট্যমঞ্চ নির্মাণ কাজের ইট চুরি করে তৈরি করেন একটি ছোট্ট মসজিদ। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে 5 থেকে 6টি মসজিদ থাকা সত্ত্বেও কেন নতুন করে আরেকটি মসজিদ তৈরি করা প্রয়োজন হলো, এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে জনমনে। উদ্যানের 1-1.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আছে নিজস্ব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আছে, এখানে টিএসসিতে মসজিদ আছে, এখানে হাইকোর্ট মসজিদ আছে। আসলে আমি বা আপনারা মনে করেন কিনা যে এখানে মসজিদটা থাকার দরকার? আমার হিসাবে এখানে মসজিদটা থাকার দরকার না। মাজার, বিভিন্ন দরগা, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মুসলমানকে ইমোশন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক নামাজ পড়তেছে, কিছু সংখ্যক লোক উল্টাপাল্টা কাজেও জড়িত আছে, কিন্তু বিদেশিরা টাকা দিচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে টাকা দিচ্ছে। কিন্তু এই টাকাটা মূল পর্যায়ে দেখা যাচ্ছে যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহায়তা নেয়ার অভিযোগ রয়েছে রাজীব শাহের বিরুদ্ধে। ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় এটি নির্মাণে বাধা দেওয়ার সাহস পায়নি কেউ। তার এসব কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন আশপাশের পথচারীরা। মাহবুবুর রহমান জিসান, এনপিবি। আমি সরকারি চাকরি করি, আমার বোধ দিয়ে আমার সরকারি চাকরি। হাউমাউ করে কাঁদছেন শিক্ষক।
বারবার তার ছাত্রীদের কাছে অনুরোধ করছেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিটা খাইও না। 2 মিনিটের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফলে আসলে সেখানে কি ঘটেছিল তা জানতে চান অনেকেই। জানা গেছে এটি কুমিল্লা সরকারি মহিলা কলেজের সামনের দৃশ্য। কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলির আদেশ ঠেকাতে শনিবার মানববন্ধন করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও উপস্থিত শিক্ষার্থীরা জানান, মানববন্ধনে শিক্ষার্থীরা যখন প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জোরালো স্লোগান দিচ্ছিলেন, তখন শিক্ষক মহসিন আন্দোলন থামানোর জন্য অনুরোধ নিয়ে এগিয়ে আসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিরা খাইও না, তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। আন্দোলন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ মহসিন আরো বলেন, এটি সম্পূর্ণ আমার চাকরিজনিত স্বাভাবিক বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো মন্তব্য বা বক্তব্য দেব না। এ কথা বলার পরই তিনি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হাউমাউ করে কান্না করতে থাকেন। তবে শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। তারা জানান, সম্প্রতি বৃষ্টির কারণে কলেজ প্রাঙ্গণে পানি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ একযোগে 7 শিক্ষককে বদলি করা হয়। প্রশাসনিক এই সিদ্ধান্তের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবিতে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীরা আরো বলেন, স্যার একজন সরকারি চাকুরিজীবী, চাকরি হারানোর শঙ্কা থেকেই তিনি এভাবে কান্নায় ভেঙে পড়েছেন। সামান্য বৃষ্টির পানি জমার মতো তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে একসাথে 7 জন শিক্ষককে বদলি করার সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। আমি সরকারি চাকরি করি, আমার বদলি আমার সরকারি চাকরি। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে বেশ কিছু রোগের কথা উল্লেখ করেছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক এক বিশেষ রোগের কথা সেখানে তুলে ধরা হয়েছে। পদত্যাগপত্রে বলা হয়েছে, বিশেষ এই রোগের কারণে প্রায় অচেতন হয়ে পড়তেন বিদায়ী এই রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে রোগটির কথা উল্লেখ হওয়ার পর বিভিন্ন মহলে এখন এটি নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, অটোনমিক নিউরোপ্যাথি রোগটি একটি স্নায়বিক রোগ। শরীরের স্বাভাবিক প্রক্রিয়া এই রোগের কারণে বাধাগ্রস্ত হতে পারে, যেমন ঘাম না হওয়া, খাবার হজম না হওয়া, রক্তচাপ স্বাভাবিক না থাকা, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া ইত্যাদি। এছাড়া হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরানো, মূত্রত্যাগের সমস্যা সহ যৌন সমস্যাও দেখা দিতে পারে এই রোগের কারণে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগটির বিষয়ে অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, মানুষের ব্রেইন থেকে যে স্পাইনাল কর্ড নেমে আসে সেখানে পেরিফেরাল নার্ভ থাকে। অটোনমিক নিউরোপ্যাথি মানুষের শরীরে ইনভলেন্টারি বা যেসব প্রক্রিয়ায় মানুষের নিয়ন্ত্রণ নেই সেসব ফাংশনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার মতে, অটোনমিক নিউরোপ্যাথির কারণে যে রোগটি সবচেয়ে বেশি হয় তা হলো ডায়াবেটিস মেলাইটাস। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি প্রায় অচেতন হয়ে পড়তেন। এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ বলেন, ডায়াবেটিস হলে যখন কেউ অ্যান্টি ডায়াবেটিক ট্যাবলেট গ্রহণ করে তখন তার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে আসে। কেউ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে তার শরীর দুর্বল হয়ে পড়ে। এ সময় রোগী মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পড়তে পারেন। চিকিৎসকরা বলছেন, অটোনমিক নিউরোপ্যাথি রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসার মূল বিষয় হলো কোন রোগের কারণে এটি হচ্ছে তা শনাক্ত করা এবং উপসর্গগুলো যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করা।